করার জন্য, ওনাকে অপমান করার জন্য। এই জিনিসটা তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন এবং আজকে ডেইলি দেশের কথাতেও সেটা উল্লেখ আছে এবং তিনি নাকি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। চ্যালেঞ্জের বিষয় নয়, চ্যালেঞ্জ আমি গ্রহণ করতে রাজি আছি, চ্যালেঞ্জের কোনো বিষয় নাই। কারণ আমরা মনে করি আমরা বিধায়ক, এই রাজ্যের জনগণ আমাদের ভোট দিয়ে পাঠিয়েছেন, বিধান জন্য মানুষ এখানে পাঠাননি আমাদের। আমরা গত 5 বছর বিরোধী দলনেতা মানিক সরকারের নেতৃত্বে আমরা কাজ করেছি, আমাদের প্রেস ব্রিফিং করতে হয়নি। আমাদের এই 2 বছরে আমরা কতবার এবারের বাজেট অধিবেশনের মতো গুরুত্ব অধিবেশন কতবার প্রেস মিট করতে হয়েছে ভেবে দেখুন। এবং তিনি তার গতকালকের প্রেস মিটে বলেছেন আইন বিরুদ্ধ, প্রথা বিরুদ্ধ, গণতান্ত্রিক পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে দুজন বিধায়ক, সেটা হচ্ছে একজন পরিষদীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী আর একজন চিফ হুইপ। তিনি প্রমাণ করে দেখান যে আমরা আইন বিরুদ্ধ কি কাজ করেছি, প্রথা বিরুদ্ধ কোনো কি কাজ করেছি। আমি যেটা বলতে চেয়েছি যে একজন ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্ক অনুযায়ী তিনি যেটা এন্টাইটেল মাঠে বাজারে বলে তারা বাজার গরম করেন এবং সেটাও আজকে বিধানসভায় সেটা করার তারা প্রয়াস নিয়েছেন। তাদের স্টক কিছু নেই, কোনো প্রশ্ন নেই, কোনো কিছু নেই। তারা বাজেটের মতো গুরুত্বপূর্ণ অধিবেশন তারা বয়কট করেছে। তাদের উদ্দেশ্যটা কি এই রাজ্যের জনগণ বুঝতে পেরেছে। আমরা সবসময় বিরোধী দলের প্রতি সমান মর্যাদা নিয়ে কাজ করি, সমানভাবে কাজ করি, কিন্তু তিনি আজকে দেশে এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছেন, তার দলীয় বিধায়কদের বিভ্রান্ত করছেন এবং এটা কখনোই এটা আমরা মানতে পারি না। এবং সবচেয়ে বড় কথা, তিনি আমার বিরুদ্ধে যে কথাটা বলেছেন যে আমি নাকি বলেছি তিনি অবৈধভাবে জিনিস নিচ্ছেন, এটা সম্পূর্ণ মিথ্যা। আপনারা গতকালকের ওনার যে গত পরশু দিনের ওনার যে প্রেস মিট সেটা আপনারা দেখে নেবেন, আমার কাছে রয়েছে, আমিও আপনাদেরকে দিতে পারি যে আমি কোথাও বলেছি কিনা তিনি অবৈধভাবে নিচ্ছেন। বরং আমি বলেছি যে একজন ক্যাবিনেট র্যাঙ্কের যে যে এন্টারটেনমেন্ট সেই অনুযায়ী তিনি পাচ্ছেন। এবং তিনি যেটা বলছেন যে অবৈধভাবে বিধানসভার অধ্যক্ষ কাউকে কিছু দেন না, ওনাকেও নয়। সুতরাং আমরা যারা যা পাই এন্টাইটেলড আমরা সেটাই বিধানসভা থেকে দেওয়া হয়, ব্যতিক্রম নন মাননীয় বিরোধী দলনেতা। সুতরাং ওনাকে অনুরোধ করব, তিনি কালকে প্রেস মিট করে শেষে বলেছেন নারী জাতি সম্মান করেন, আঘাত করে সম্মান করাটা এটা কি ধরনের সম্মান তিনি যেন একবার ভেবে দেখেন। আমার ওনার প্রতি অত্যন্ত শ্রদ্ধা ছিল এবং তাকে আমি সম্মান করতাম, কিন্তু অযথা তিনি আমাকে টেনে নিয়েছেন রাজনৈতিকভাবে। সুতরাং রাজনৈতিকভাবে আমাকে জবাবটা দিতেই হয়েছে, তার জন্য আপনাদের আমি আমন্ত্রণ করেছি। আপনাদের মাধ্যমে, তিনি সিনিয়র মানুষ, সিনিয়র রাজনীতিবিদ, তিনি বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, পার্লামেন্টের সদস্য ছিলেন, এবার বিরোধী হয়েছে। তার আমি বলবো তিনি যেন তার পদমর্যাদার গরিমা যেন রাখেন। শুধু আমরা যারা নতুন ভাবে এসেছি, মাত্র 7 বছরে, আমার এই 7 বছরে কিন্তু কেউ আমার বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারিনি, কারণ এমন কোনো কাজ আমি করিনি। ওনার মতো জ্ঞান গম্ভীরে আমি হয়তো পারদর্শী নই, কিন্তু আমি LLB পড়াশোনা করে 21 বছর প্র্যাকটিস করেছি। সুতরাং আইনটাও আমি জানি এবং আমার কি অধিকার যেমন আমি জানি, আমি অন্যদের সম্মান করতে জানি, বিশেষ করে বিরোধী দলকে তো অবশ্যই আমি সম্মান করতে জানি। এই জন্যই আপনাদেরকে এই ক্লারিফিকেশনটা দেওয়ার জন্য। না আমি বলেছি অবৈধ, সেটা যেমন আমি বলিনি, পাশাপাশি আমি বিরোধিতা করছি। তিনি যেটা বলছেন আইন বিরুদ্ধ, প্রথা বিরুদ্ধ, গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে দুজন নেতা নেত্রী, এই কথাটা আমি কন্ডেম করছি এবং তাকে আমি বলবো তিনি যেন হুঁশে ফিরে আসেন, এমন ভাবে যেন বক্তব্য না রাখেন। ধন্যবাদ আপনাদের। আপনি আপনার জন্য বরাদ্দ যা গাড়ি আছে তাই ব্যবহার করছেন। আমি একটা গাড়ি আমার জন্য বরাদ্দ, যদিও আমি ক্যাবিনেট মিনিস্টার রেন, আমার জন্য একটা স্পেয়ার গাড়ি থাকতেই পারে অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদের মতো, বাট আমি কখনোই নিই না। আমি একটা গাড়ি ব্যবহার করছি, আমাকে প্রথম 5 বছরে একটা গাড়ি, এবং সবচেয়ে বেশি জার্নি আমি করি, কিলোমিটারে আপনি দেখবেন সবচেয়ে বেশি আমি জার্নি করি। এবং আমার একটা গাড়ি দেওয়া হয়েছে প্রথম 5 বছরে, সেটা আমি ব্যবহার করছি। এবং 7 বছরের মাথায় এবার আমাকে নতুন গাড়ি দেওয়া হয়েছে, কারণ আমার গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে। যখন আমার গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছিল ওই 6 দিন বা 5 দিন আমি অনিমেষ দেববর্মা, যিনি বিরোধী দলনেতা ছিলেন, বর্তমানে মন্ত্রী, তিনি যখন বিধানসভা ছেড়ে সেক্রেটারিয়েটে চলে গেছিলেন, তখন ওনার গাড়িটি বিধানসভায় পড়েছিল।
আমার গাড়ি খারাপ হওয়া সাপেক্ষে আমাকে গাড়ি দেওয়া হয়েছিল। আমার গাড়ি যখন সারাই করে এসছে, আমার অনিমেষ দেববর্মার জন্য বরাদ্দ গাড়িটা আমরা বিধানসভায় ফেরত দিয়েছি। মাননীয় বিরোধী দলনেতা যখন চেয়েছেন, আমাদের মাননীয় অধ্যক্ষ পরের দিন অর্থাৎ 24 ঘন্টাও যায়নি, ওনাকে গাড়ি পাঠানো হয়েছে। উনি কালকেও প্রেস মিটে সেটা স্বীকার করেছেন। উনি বলেছেন যে চিফ হুইপি গাড়িটা চড়েছে, সেটা আমি চলবো কেন, এটা ওনার নাকি ডিগনিটির ব্যাপার। আমি ওনাকে বলতে চাই, আপনি তো মন্ত্রী ছিলেন, টানা মন্ত্রী ছিলেন, পার্লামেন্টের সদস্য ছিলেন। আমাদের বিরোধী দলনেতা যারা ছিলেন, জহর শাহ থেকে শুরু করে সুদীপ রায় বর্মন এবং রতন লাল নাথ মাননীয় মন্ত্রী বর্তমানে, তারা যখন বিরোধী দলে ছিলেন এবং বিরোধী দলনেতা ছিলেন, তাদের জন্য ভাঙ্গা দেখে দেখে ভাঙ্গা অ্যাম্বাসেডর বরাদ্দ করা হতো, গামছা দিয়ে জানলা গাড়ির দরজা আটকানো হতো, এমনকি গাড়ির অন্যান্য পার্টস পর্যন্ত আমরা দেখতাম সাইলেন্সার গামছা দিয়ে বাঁধানো থাকতো, মানে খুললে দরজা ভেঙে যেত। তখন আমাদের যারা বিরোধী দলনেতা ছিলেন সেই সময়ে, এই রাজ্যের যারা বিরোধী দলনেতা ছিলেন, তাদের আত্মসম্মান বোধ ছিল না। আত্মসম্মান বোধ ওনারই শুধু, নাকি আমি কুষ্ঠরোগী যে আমার 7 দিনের গাড়িটা, 7 দিনও চড়িনি, আমি 5 দিন চলেছি গাড়িটা, এই গাড়িটা উনাকে পাঠিয়েছি ব্র্যান্ড নিউ গাড়ি, সেটাতে চললে উনার আত্মসম্মানে লাগবে, এটা কোন ধরনের কথা? উনার পরিবারের সদস্য নেই, উনার পরিবারের সদস্যরা উনার গাড়িতে চড়েন না, উনার আত্মীয় স্বজন চড়তে পারেন না, উনার পরিবারের সব সদস্যের জন্য কি গাড়ি বরাদ্দ করা হয়? উনার যদি ব্যক্তিগত গাড়িও থাকে, সদস্যদের জন্য কি আলাদা আলাদা করে গাড়ি দেওয়া হয়? আমি তো এই রাজ্যের একজন বিধায়ক, আমি রাজ্যের, আমিও ক্যাবিনেট র্যাঙ্ক হোল্ডার, আমিও মুখ্য সচেতক বিধানসভার। কোথায় কেন পুরনো 7 দিন বা 5 দিন যদি একটা গাড়ি একজন চড়ে সেটা পুরনো হয়ে যায়, তাই ওনার ডিগনিটিতে লাগে? তাহলে তখন আপনার এই জ্ঞান কোথায় ছিল? যখন আপনি মন্ত্রী ছিলেন, রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন, তখন কেন আপনারা, আপনার দলের মন্ত্রী বিধায়করা, আপনারা কেন তখন আমাদের বিরোধী দলে যারা ছিলেন, বিরোধী দলনেতা হিসেবে, তাদেরকে কেন তখন ভাঙ্গা গাড়ি দিতেন? সেদিন আপনার আত্মসম্মান, অন্যদের আত্মসম্মান নেই, সেটা বোঝার ক্ষমতা কেন আপনাদের ছিল না? এখন কেন আপনাদের সম্বিত ফিরে এসছে? সুতরাং তিনি যেটা করছেন আসলে নমিনেটেড, আমার মনে হয় যে তিনি যেটা করছেন এটা ঠিক নয়। আমি ওনাকে অনুরোধ করব যে আমি কারোর সঙ্গে লাগালাগি করি না, আমি ওনাকে বলবো এর থেকে বিরত থাকুন, আর না হলে আমি আমার কাজ আমি তো করবই। তখন উনি যখন বলবেন আমি রিপ্লাই দেবো, দ্যাট উইল বি এ কন্টিনিউয়াস প্রসেস, দ্যাট উই ডোন্ট ওয়ান্ট দিস। আমরা এটা চাই না। আমরা চাই রাজ্য সরকার, আমরা সবসময় গণতন্ত্রের বিরোধী দলের ভূমিকা থাকবে, বিরোধী দল যদি না থাকে গণতন্ত্রে সরকারের দোষ ত্রুটি সবগুলোই আলোচনা হতে পারে। কথায় কথায় হাউস বয়কট, তারপরে আবার হাউসে ফিরে আসা, এইগুলো আমার মনে হয় রাজ্যের মানুষ, এগুলিতে রাজ্যের মানুষ এখন ভালো চোখে দেখছেন না। তাদের সময়ই তো সুদীপ বাবুকে ন্যায়দণ্ড নিয়ে দৌড়াতে আমরা দেখেছি, তখন তো সুদীপ বাবু বিরোধী দলনেতা ছিলেন। তখন কি গণতন্ত্র ছিল? সুদীপ বাবু শুধু শুধু ন্যায়দণ্ড নিয়ে দৌড়েছিলেন? সুদীপ বাবু তো এখন তাদেরই ইলেকশনের তাদের জোট সঙ্গী। কেন মানদণ্ড নিয়ে, ন্যায়দণ্ড নিয়ে কেন দৌড়াতে হয়েছিল? তার জবাব কি দেবেন জিতেন চৌধুরী মহোদয়? আপনি সিনিয়র আমার থেকে, অভিজ্ঞতায় অনেক বেশি পারদর্শী, অনেক বেশি দূরদর্শী সম্পন্ন, এভাবে আমার বিরুদ্ধে আপনি বলবেন না, কারণ আমি ন্যায় কাজ করি, অন্যায় কাজ আমি করি না। তিনি যেমন এন্টাইটেল যা যা পাচ্ছেন, আমরাও যারা যা যা পাচ্ছি এন্টাইটেল, আমাদের এন্টাইটেলমেন্ট আমাদের মাননীয় অধ্যক্ষ ফিল আপ করছেন, এই নিয়ে কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে তিনি মিথ্যে বলেছেন যে আমার 2টো গাড়ি থাকা সত্ত্বেও আরেকটা গাড়ি নিয়েছি, এটা সর্বৈব মিথ্যা। এবং আজকে যেটা বলছেন, গতকালকে যেটা বলছেন, যেটার এগেইনস্ট আজকে আমি বলছি, তিনি বলেছেন আমি বলেছি অবৈধভাবে। অবৈধভাবে তো দেওয়ার প্রশ্নই উঠে না। অবৈধভাবে এই অধ্যক্ষ তো কোনো অধ্যক্ষই এটা পারেন না চেয়ারে। তিনি যেটা নিচ্ছেন সেটা তিনি আনটাইটেল, এবং এটাকে অধ্যক্ষ দিচ্ছেন। তিনি যেটা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাকে খণ্ডন করার জন্যই আমি কিন্তু এই কথাটা বলেছি। না হলে তিনি কি পাচ্ছেন কি পাচ্ছেন না আমার কিচ্ছু যায় আসে না। না এটা আমার স্যালারি থেকে যায়, না আমার পরিবারের ইনকাম থেকে যায়। তিনি গভর্নমেন্টের কাছে আনটাইটেল, গভর্নমেন্ট তাকে দিচ্ছে। ধন্যবাদ।
ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। दुमबुर्तिमानो काहामके पिउरिफाई खलायै तंकसं लुकुरकनो नोंसाने तिनि शेप दिनानतयै सांग्रंसालो विधानसभा कायसा नोटिस रिबुइ कक्ति साका